নমস্কার, মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমি দুপুরের মেনুতে চিকেন বিরিয়ানি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই চিকেন বিরিয়ানির রেসিপিটা বানাবো কলকাতা স্টাইলে, একদম ইজি সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চলুন চলে আসি রেসিপিতে। এই দেখুন, আমি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি। এই চিকেনটার পিস এই যে এরকম করে নিয়েছি, পরে দেখতে পাবেন। আর আমি এটা আধ ঘন্টার জন্য দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি। আর 1 চামচ চিনি পেঁয়াজটাই মেখে রেখে দিয়েছি, কারণ এই বেরেস্তাটা একটু চিনি দিয়ে মেখে রাখলে কি হয়, একদম মুচমুচে হয়। আর কিছু আলু নিয়েছি, যেহেতু আমি চিকেন বিরিয়ানি করব, তাই আলুটা আমি আলাদা করে আর সিদ্ধ করব না, চিকেনের সঙ্গেই কষে নেব। তো চলুন রেসিপিটা শুরু করি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে রিফাইন অয়েল দিয়েছি। প্রথমে আমি বেরেস্তাটা ভেজে তুলে নেব। আর এই বেরেস্তাটা কিন্তু সবসময় গ্যাসের ফ্লেম হাই রেখেই ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন বেরেস্তা করে নিচ্ছি। আর এই বেরেস্তাটা কিন্তু লবণ দেবেন না, লবণ ছাড়া কিন্তু বেরেস্তাটা করতে হবে। বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে রাখবো। বেরেস্তাটা কিন্তু গরম অবস্থায় মুচমুচে হবে না, যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই এটা মুচমুচে হয়ে যাবে। এবার আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি আগেই বলেছি, আলুগুলো কিন্তু আমি আলাদা করে আর ভেজে তুলে রাখছি না, যেহেতু চিকেন বিরিয়ানি একসঙ্গেই আমি কষে নেবো, সিদ্ধ হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 ধরে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে রেখে দেবো। আমি কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে হলুদ ব্যবহার করব না, এর জন্য দেখুন শুধু লবণ দিয়ে আলুটা ভেজে রাখলাম। আমি আর নতুন করে তেল দেবো না, ওই তেলটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। অনেকেই বাড়িতে বিরিয়ানি তৈরি করেন, আমি কিভাবে করি একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মিনিট 2 ধরে পেঁয়াজটা দেখুন একটু ভেজে নিয়েছি। আমি খুব বেশি ভাজবো না, একটু কালার আসা পর্যন্ত এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে দেখুন আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। অল্প করে লবণ দেবো। লবণ অল্প করে দেবো এই কারণে, আমি মাংসের সঙ্গে টক দই আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলু ভাজাতেও একটু দিয়েছি, তাই এখানে দিলাম। আপনারাও স্বাদ অনুযায়ী লবণ দেবেন, যেহেতু ভাতেও লবণ দেওয়া থাকবে। চিনিটা আমি এই মশলার মধ্যেই দিয়ে দেবো কালারের জন্য, যেহেতু এখানে হলুদ দিচ্ছি না, চিনিটা দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট কালার আসবে। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম। যত সময় তেলটা না ছাড়ে মশলাটা সেইভাবে একটু কষে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি মাংসের পিসগুলো ঠিক বিরিয়ানির মাংস যেভাবে হয় সেভাবেই করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড়ো ছোটোও করে নিতে পারেন। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিটের মতো একটু কষে নেবো। অনেক জল ছেড়ে দেবে, তাতেই মাংসটা কষা হয়ে যাবে। এদিকে আমার চিকেনটা কষা হতে হতে এদিকে দেখুন আমি পাশের গ্যাসে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে যাবে আর কষাটাও হয়ে যাবে। আলুটা দিয়েই আমি চিকেনটা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার বাড়িতে বানানো যে বিরিয়ানি মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো 2 চামচ। এই মশলার ভিডিওটা আগেই আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই মশলাটার জন্যই কিন্তু বিরিয়ানির অরিজিনাল ফ্লেভারটা চলে আসে। দেখুন মিনিট 5 ধরে এইভাবে কষে নিয়েছি। এবার পারফেক্ট পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু জল দিয়ে দেবো। আড়াইশো মতো জল দিয়ে দিয়েছি। এই জলটার থেকে মিনিট 10-15 মিনিট ধরে ভালো করে কষে নেব, এটাতেই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন মাংসটা এভাবে 15 থেকে 20 মিনিট ধরে আমি কষে নেব। আর এই কষার মধ্যে আমি একটু আন্দাজ মতো অল্প করে একটু ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ মতো কেওড়া জল।
2 চামচ মতো গোলাপ জল। আমি এখানে এই সব জিনিসগুলো একটু কম ইউজ করি, যেহেতু ঘরোয়া খাবার, তাই ফ্লেভারটা একটু কম হলেও না টেস্টটা বেশি আসে। দেখুন আমি ভাতের জন্য জল আগেই দিলাম, জলটা ফুটে গেছে। এবার চাল দেবো। আর এই চালটা কিন্তু আমি নিয়েছি দেখুন বাসমতি রাইস। আমি ধুয়ে 3-4 বার করে ধুয়ে সাদা জল আসা পর্যন্ত ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা দিয়ে দেবো। এবার চালটা দেওয়ার আগে আমি ভাতে একটু তেল দিয়ে দেবো, যাতে ভাতের গায়ে ভাত না লাগে। আর দিয়ে দেবো একটু লবণ। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণ, ভাতটা যদি আপনি একদিনও পুরো রেখে দেন কিন্তু নষ্ট হবে না। এখন অবশ্য শীতকাল, এমনিতেও নষ্ট হবে না, আর ভাতের গায়ে ভাতও লাগে না। আর এই ভাতটা কিন্তু আমি 80% করে নেব। 80% হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নেব। দেখুন আমি 15 থেকে 20 মিনিট ধরে চিকেনটাকে এইভাবে কষে নিয়েছি। এইটুকু গ্রেভি থাকবে, নাহলে ভাতের সঙ্গে ভালো লাগবে না খেতে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। বন্ধ করে ভাতটা দেখে ফ্যান জ্বলিয়ে নেব। এবার দেখুন আমি ভাতটা করে নিয়েছি, এই যে, আর চিকেনটাও কষিয়ে রেখে দিয়েছি। আর গ্যাসের উপরে, গ্যাসের ফ্লেম একদম লো রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটাও গরম হতে আছে। আর এই বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি দেখুন ঢাকনাটা এরকম যাতে টাইট হয় সেরকম একটা পাত্র হলেই ভালো হয়, আর একটু খোলা মুখ। আমি হাঁড়িটা নিয়েছি, এটা দিয়ে আমি দমে বসাবো। তো প্রথমে দেখুন আমি কীভাবে দেবো। আমি একটু গ্রেভি, এই যে একটু গ্রেভি নিয়ে হাঁড়ির নিচেই মাখিয়ে নেবো, তাহলে কী হবে, আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। গ্রেভিটা আমি এইভাবে হাঁড়ির নিচেই লাগিয়ে নেব। হাফ পোর্শন ভাত দিয়ে দিলাম। এবার মাংসগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব। যাতে করে পুরো ভাতটাই লাগে সেইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাংসগুলো সাজাবো। এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এবার কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। এবার আবার কিছুটা ভাত দেব। এবার আমি যে আর বাদ বাকি মাংসগুলো আছে এগুলো দিয়ে দেবো। এবার দেখুন আমি বাদ বাকি বেরেস্তাটা ছড়িয়ে দেবো। এবার আমি আগে থেকে দেখুন কটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার আর বাদ বাকি যে ভাত কটা আছে ভাত কটা উপর থেকে দিয়ে দেবো। আমি দেখুন কিছুটা দুধের মধ্যে, গরম দুধের মধ্যে একটু জাফরান আর একটু 2-3 ফোঁটা মিঠা আতর মিশিয়ে নিয়েছি। গরম জাফরানটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। এটাকে আমি এইভাবে ব্যবহার করব। জাফরানটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভার সত্যি সত্যিই সুন্দর আসে। আর দোকানে অ্যাকচুয়ালি আমরা যেটা কেনা বিরিয়ানি খাই ওটার মধ্যে জাফরান হয়তো পাওয়াই যায় না, ওটা কালার দিয়েই ব্যবহার করে। এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। এবার দেখুন তাও আমার আগে থেকেই গরম ছিল, বসিয়ে দিয়েছি। এবার আমি 25 থেকে 30 মিনিট এইভাবেই বসিয়ে রাখবো, তারপর আমি ঢাকনা খুলে সার্ভ করব। তো চলুন আবার ফিরে আসবো 30 মিনিট পর। দেখুন 30 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করব আর ঢাকনা খুলবো, সার্ভ করব। এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানির রেসিপি। সার্ভ করবার জন্য আমি দেখুন রেডি করেছি। আর আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।